আজ আমি এমন একটি টিপস বানিয়ে দেখাবো, আপনাদের বাড়ির মধ্যে মশা মাছি জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, চিন্তা করবেন না, সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাবে। আর বাজার থেকে কেমিক্যাল বা কীটনাশক কিনে ব্যবহার করার দরকার নেই। আমার মতো এই পদ্ধতি ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়া শুরু হয়ে গেছে আর মশা মাছির অত্যাচারও শুরু হয়ে গেছে। দেখবেন ঘরের মধ্যে এত পরিমাণে মাছি মশা এবং পোকামাকড় পিঁমড়ে এত পরিমাণে বেড়ে গেছে, আমরা সত্য কথা বলতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আজ আমি 3টে পদ্ধতি দেখাবো, ভীষণ ভীষণ সুন্দর সুন্দর পদ্ধতি। যদি আপনারা এই পদ্ধতি বাড়িতে ফলো করেন, বাড়ির মধ্যে একটুও বলে মশা মাছি থাকবে না। যদিও বা থাকে বেরিয়ে চলে যাবে, আর এরিয়ার মধ্যে আসবে না, আর বাইরের এরিয়ার মশা আর একদম ঘরের ভিতর প্রবেশ করবে না। সবার প্রথমে নিয়ে নিয়েছি ট্যাবলেট। তো এটাকে ভালো করে খুলে নেব। একটা ক্যাপসুলের মধ্যে কতগুলো গো? হ্যাঁ, এবারে নিয়ে নেব আরও একটা ট্যাবলেট। এবার আমি বলে রাখি, দেখুন আমাদের বাড়ির মধ্যে কিন্তু যখনই অসুখ বিসুখ হয়, পুরো হয়তো কোর্স আমরা কমপ্লিট করি না, বা কিছু ওষুধ হয়তো থেকে যায়, দেখবেন এক্সপায়ার হয়ে গেছে, একদম পুরো ডেট ফেল হয়ে গেছে। তো সেরকম আমি বাড়িতে থাকা কিছু ওষুধ নিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। ফেলে না দিয়ে যদি আমাদের সংসারে কাজে লাগানো যায়, তাতে কিন্তু আমাদের সংসারে কিছু টাকা আমরা সাশ্রয় করতে পারবো। তো এটাকে এবারে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা ট্যাবলেট গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি না করলেও হবে, জাস্ট যাতে আর কি একটু গুঁড়ো হয়। তো এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 পিস কর্পূর। কর্পূর আপনারা সবাই চেনেন। তো এই কর্পূরটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেব। আপনারা কিন্তু এখানে ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন। তুমি যে এই মাখাচ্ছ না গো, এত ঝাঁঝ বার হচ্ছে না গো, হ্যাঁ, তীব্র ঝাঁঝ। হ্যাঁ, আমিও তাই সবে বলবো বলে ভাবছিলাম। এই যে দুটো মিশ্রণ মাখিয়েছি, এত পরিমাণে ঝাঁঝ বার হচ্ছে। সত্য কথা বলতে এই ঝাঁঝ যদি আপনারা আর কি বাড়ির মধ্যে তৈরি করেন, একটুও বলে কিন্তু মাছি মশা বা পিঁমড়ে কিছুই থাকবে না। এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব ডেটল। ডেটলটা একদম অল্প 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 করে দেব, আর এইভাবে মিশিয়ে নেব। বেশি দিলে আবার কোথায় পাতলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 3 থেকে 4 ফোঁটার মতো এইভাবে দেব, আর এইভাবে মিশিয়ে নেব। ভাবে ভালো করে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবারে যেটা করব, একটা গুলটি পাকিয়ে নেব। অনেকের মনে হতেই পারে এই কাজটা আপনারা কিন্তু হাত না ব্যবহার করে করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন, বা হাতের মধ্যে একটা প্লাস্টিক বা কভার বেঁধেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি যেহেতু খালি হাতেই করছি, মানে এই টিপস দেখানোর পরে আমি কিন্তু ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরেই আর কি খাওয়ার কাজ হোক বা যাই হোক, তবেই কিন্তু আমি করব। তো আপনারা একটু সতর্কভাবেই আর কি করবেন। এখানে আমি ভেলি গুড় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন জলের কালারটা কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো এই জলের মধ্যে আমি দিয়ে দেব আবারও একটা ক্যাপসুল দিয়ে দেব। এটা আর গুঁড়ো করলাম না, ডাইরেক্ট এইরকমভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু ক্যাপসুল দিয়ে দিয়েছি। আমি এই ক্যাপসুলটা দিলাম, এই দেখুন সাথে সাথেই কিন্তু গুলে গেছে। তো আমি আরও একটা ক্যাপসুল দিয়ে দেব। তো 3 ধরনের এখানে আমি, আমার এক্সপায়ার ডেট হয়ে গেছে যে ওষুধগুলো, সেগুলো আমি 3 ধরনের নিয়েছি, একটা একটা করে এইভাবে দিয়ে দিলাম। আর জলের মধ্যে দিলে আপনারা তো সবাই জানেন যে সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটা ট্যাবলেট কিন্তু গুলে যায়। তো সেক্ষেত্রে এবার আমি দিয়ে দেব ন্যাপথলিন। কর্পূর। তো সরি বন্ধুরা, ন্যাপথলিন নয়, কর্পূর। কর্পূর। এখানে আমি একটা কর্পূর দিয়ে দেব। তো কর্পূরটাকেও সেম এইভাবে আমি গুঁড়ো করে দিয়ে দেব। লবঙ্গ লবঙ্গ 3 পিস নিয়েছি, দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। গুলো বানাচ্ছ? হ্যাঁ, খুব কিন্তু ঝাঁঝালো। খুব ঝাঁঝালো না হ্যাঁ, দিদি? মশা মাছি আসবে না। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটুও বলে কীটনাশক ব্যবহার করছি না। আমি 3 নম্বর টিপস শেয়ার করব। তো এখানে নিয়েছি নিম পাতা। নিম পাতা আমাদের মশা মাছি তাড়ানোর জন্য কতটা যে উপকার আপনারা সবাই জানেন। তো নিম পাতা জাস্ট এইভাবে পাতাগুলো ছড়ে নেব।
ঠিক কিন্তু নিম পাতার পরিমাণটা আমি যতটা নিয়েছি আপনারাও ঠিক ততটাই নিয়ে নেবেন, বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট 1 মুঠোর মতো পাতা হলেই কিন্তু হয়ে যাবে। তো ভালো করে আপনারাও একটু ধুয়ে নেবেন। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, তো এর মধ্যে আমি এই নিম পাতা দিয়ে দেব। তো এবারে আমি আরও কিছু উপকরণ নিয়েছি, সেটা হলো রসুন। রসুন কিন্তু আমাদের নিম পাতার সাথে যদি মিশিয়ে দেওয়া যায় ভীষণভাবে আমাদের মশা মাছি তাড়ানোর জন্য কিন্তু আমাদের খুব সুন্দর একটি টিপস। তো এখান থেকে আমি ঠিক 5টা থেকে 6টা রসুনের নিয়ে নেব। তো রসুনের প্রথমত খোসাটা ছাড়িয়ে একটু ভালো করে থেঁতো করে নেব, যাতে রসুনের রসটা আর কি নিম পাতার সাথে ভালোভাবে মিশে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইভাবে প্রথমত আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি রসুন থেঁতো করে নিয়েছি, এইভাবে নিম পাতার মধ্যে দিয়ে দেব। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো সরিষার তেল। সরিষার তেল আমি ঠিক এই নিম পাতা রসুনের মধ্যে এইভাবে দিয়ে দেব। এটা করতে হবে আগুনের মধ্যে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে প্রত্যেকটা উপকরণ একটু গরম করে নেব। তো বন্ধুরা এত পরিমাণে ফাটছিল, তো এইভাবে একটু মুখের মধ্যে যা হোক দিয়ে দেবেন। তো এই দেখুন কত সুন্দরভাবে আমি একদম পুরো গরম করে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণের কিন্তু ঝাঁঝ বার হচ্ছে। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে একদম পুরো গরম করে নিয়েছি। তো এবারে যেটা করব, এই যে প্রত্যেকটা জিনিস থেকে যে গন্ধ বলুন বা সেন্ট বলুন, এই তেলের মধ্যে কিন্তু ভীষণভাবে মিশে গেছে। এত পরিমাণে তীব্র আর কি সেন্ট বার হচ্ছে, সত্য কথা বলতে ভীষণ সুন্দরভাবে তীব্র একটা সেন্ট বার হচ্ছে। আমার তো ভালোই লাগছে এই নিম পাতা রসুন পোড়ার যে তেলটা। তো এখানে আমি 2টো প্রদীপ করে নিয়েছি। তো এই তেলটা আমি জাস্ট প্রদীপের মধ্যে দিয়ে দেব। কিভাবে আমি তেলটা দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে কি করব, একটা আমি কর্পূর নিয়ে নেব। কর্পূর দিয়ে কিন্তু যদি আপনারা এই ফোটাতেন তাহলে কিন্তু কর্পূরের কিন্তু সেন্ট বলুন সেটা কিন্তু আর থাকতো না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আর কর্পূরটা গরম করলাম না, আপনারাও সেমভাবে করবেন, গরম কিন্তু করতে যাবেন না। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবেন, দিলে খুব সুন্দরভাবে কিন্তু গুলে যাবে। দেখুন এইভাবে 2টো প্রদীপ আমি রেডি করে নিয়েছি। এবারে এটাকে একদম ঘরের মধ্যে জাস্ট একটা কোণার মধ্যে দিয়ে দাও। তবে কিন্তু যখনই এই প্রদীপগুলো জ্বালাবেন দরজা জানালা একদম পুরো বন্ধ করে দেবেন, বেশিক্ষণ নয়, 15 থেকে 20 মিনিট কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। তারপরে দেখবেন আপনাদের ঘরের মধ্যে যত পরিমাণে মশা মাছি পোকা যাই থাকুক না কেন, এরা কিন্তু একদম পুরো ঘরের মধ্যেই মারা যাবে। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। আমি কিন্তু এখানে যে পাত্রগুলো ব্যবহার করছি, এই পাত্রগুলো কিন্তু অনলি আমি এই সব কাজেই ব্যবহার করি। তো এবারে আমি বলে রাখি, এই যে আমি গুলটি পাকিয়েছি, এটা এবারে জলের মধ্যে দেব। এইভাবে 2টো বিস্কিট নেবেন, নিয়ে এটাকে একটু পাতলা করে দেবেন, দিয়ে আর একটা বিস্কিট এইভাবে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে, আমাদের কিন্তু ইঁদুর বেশিরভাগ কিন্তু কিচেনে থাকে। তো ওভেনের গ্যাস ওভেনের নিচে যদি জাস্ট আপনারা এইভাবে দেন, ইঁদুরটা কিন্তু বিস্কুটটা খেতে আসবে। আর এর যে তীব্র যে একটা ঝাঁঝালো যে গন্ধ বলুন বা যাই বলুন, সেই ইঁদুরটা কিন্তু খেয়ে আপনাদের বাড়ির এরিয়ার ধারে আর একদমই আসবে না। ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালাবে। যদি আমার বন্ধুদের বাড়িতে ইঁদুর থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটা করতে পারেন, একইভাবেই কিন্তু করলে মশা মাছি বা ইঁদুরও কিন্তু চলে যাবে। তো যাই হোক, এবার আমি এটাকে জলের মধ্যে গুলে নেব। এই জলের মধ্যে এইভাবে ভালো করে গুলে নিলাম। দিদি বলো। ঝাঁসটা কেমন দেখো। খুব সুন্দর ঝাঁজ। একটা স্প্রে করার ইয়ার ডাই কন্টেনার নিয়েছি। তো এইভাবে আমি একটা বোতল কেটে নিয়েছি, যাতে যেহেতু মুখটা সরু, তো এই জলটা আর কি ঢালতে গেলে পড়ে না যায়। তো এবার আমি এই পাত্রের মধ্যে এই জলটাকে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে দেখুন। এবারে এইভাবে এটাকে দিয়ে ভালো করে সিল করে নেব। ঠিক এইভাবে জানলা দরজা ব্যালকনি রান্নাঘরের কোণ ঘরের কোণ জাস্ট এইভাবে কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন।
জাস্ট এর গন্ধে কিন্তু একদম মাছি মোছা বা পিঁপড়ে কিছুই থাকবে না। দেবেন আরে যেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি শেয়ার করেছিলাম, তো এই স্প্রে মেশিনের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একদম পুরো বাড়ির বাইরের যে আর কি পাঁচিল থাকে বা দেয়াল থাকে, সেই পাঁচিল বা দেয়ালের মধ্যে এইভাবে স্প্রে করব। এটা কিন্তু ভীষণ তীব্র সেন্ট। তো এর মধ্যে যদি পোকা মাকড় বা পিঁমড়ে মাছি মশা থাকে, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দূর করতে পারবেন। আপনাদের সাথে শেয়ার করব যেটা তৃতীয় নম্বর যে টিপস শেয়ার করেছিলাম। তো সেই প্রদীপগুলো এবার আমি জ্বালিয়ে নেব। তো এই দেখুন, এই প্রদীপগুলো না একটু আর কি জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে যেখানেই আপনারা দিন না কেন একটু আর কি বন্ধ করে দেবেন, বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে আর কি রেখে দেবেন। বন্ধুরা 15 থেকে 20 মিনিট একদম পুরো জানলা দরজা বন্ধ করে দেব, আমরা বাইরে থাকবো। তো 15 থেকে 20 মিনিট বাদে আবার ফিরে আসছি। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, দরজাটা খুললাম, দরজা জানালা সব কিন্তু বন্ধ ছিল। যেহেতু দুটো দেখুন প্রদীপ কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে অফ হয়ে গেছে। মশা আদৌ মরেছে কিনা আমি সেইটাই দেখাবো। দিদি বলো। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, দিদি একটা সাদা যাও কিছু দাও। খবরের কাগজ দেখলাম। এই দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে প্রদীপ জ্বলছে আর এখানে দেখুন মশাটা কেমন পড়েছে দেখুন। এই দেখুন দিদি, দেখো দেখো দেখো। এই একটা কো, হ্যাঁ এই একটা, এই একটা, আর এই 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 দেখুন বন্ধুরা, এইগুলো, এই তো, এই 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 তো দেখুন। আমি কতগুলো এইটাই মরেছে দেখো। প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো বলেছি। আর দেখি ওইদিকে প্রদীপ দিয়েছিলাম ওর কাছে, দেখি দিদি না ওঠানো, এই এই তো এই তো একটা। এই একটা, এই দেখুন বন্ধুরা কি বড় বড় মশা দেখুন। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কি পরিমাণে মশা কিন্তু মরে গেছে। তো আমি একটাই কথা বলতে চাই, এখন দেখবেন যেসব বন্ধুরা গরু ছাগল পোষে গোয়ালে বা কোনো হাঁস করে বা যাই হোক, যদি আপনারা এইভাবে একটা কোণে প্রদীপ যদি জ্বালিয়ে দেন, এর এতটাই তীব্র ঝাঁঝালো সেন্ট, সব কিন্তু মশা মাছি একদম পুরো মারা যাবে আর একদম পুরো এরিয়ার কাছে আসবে না। আর এই দেখুন সুর দেখুন কত লম্বা লম্বা আর কেমন লাগছে দেখুন। বন্ধুরা আমি আপনাদের সাথে 3টে পদ্ধতি শেয়ার করেছি। তো 3টের মধ্যে যদি আপনাদের যেটা হাতের কাছে থাকবে এবং ভালো লাগবে সেই পদ্ধতিটা কিন্তু ফলো করবেন। আমি বাড়িতে যেটা করি সেটাই বলবো। আমি বাড়িতে করি নিম পাতা, রসুন আর ওই যে কর্পূর দিলাম, ওইটা যদি আমি প্রদীপের মধ্যে দিয়ে কিছুক্ষণ জ্বালাই আর জানলা দরজা বন্ধ করি, আপনারা তো প্র্যাকটিক্যালভাবে দেখা পেলেন যে কতটা পরিমাণে 15 থেকে 20 মিনিটের মধ্যে বদ্ধ ঘরের ভিতর জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম, মশাগুলো কি পরিমাণে মারা গিয়েছে আপনারা তো দেখা পেলেন। আমি কিন্তু এই পদ্ধতিটা করি, আরও দুটো পদ্ধতি যে করলাম এটাও করলে হবে, আপনারা যেটা ভালো লাগবে আপনাদের সেটাই করবেন। দিদি বলো। তোমার এই পদ্ধতিগুলো কেমন লাগলো বলো। প্রচুর হারে মশা মরেছে। হ্যাঁ কত মশা মরেছে না গো, সত্যি হারে গুনে পারবো না। আর তুমি যে এই ঝাড় টিপস গুলো দেখালে সত্যি হাতের, সত্যিকারে ভালো বলতে হয়। মানে দিদি বলছে যে তোমার এই যে আর কি টিপসগুলো দেখালে খুব ভালো দিদি, খুব ভালো যেহেতু এখন গরম পড়ে গেছে, গরম মশা পড়ে গেছে কিন্তু মানে প্রচুর পরিমাণে মশা মাছি। পিঁমড়ে মাছি। হ্যাঁ যদি খাওয়ার সময় দেখবে ওরা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে। তো তোমার যে 3টে পদ্ধতি দেখালাম, যে আচ্ছা, হাতের কাছে যে জিনিসটা থাকবে সেটা আচ্ছা, দিয়ে তুমি এই পদ্ধতিটা ফলো করে দেখবে, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে। হ্যাঁ, আর আমি আমার বন্ধুদেরকে একটাই বার্তা দিতে চাই, গরম পড়ে গেছে, আপনারাও বাইরে থেকে কোনো কেমিক্যাল বা কীটনাশক কিনে ব্যবহার না করে ঘরোয়া এই টিপসগুলো ফলো করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ইউটিউব থেকে যদি দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন। এবং মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।